নিরামিষ তরকারি আমরা সকলেই খেতে কিন্তু গরম গরম ভাত রুটি দুটোর সাথেই পছন্দ করি। তবে সেই একঘেয়েমি নিরামিষ রান্না না তৈরি করে মাঝে মধ্যে এইরকম ফুলকপির নিরামিষ তরকারি করে দেখুন। আশা করি পরিবারের সকলেই ভাত রুটি দুটোর সাথেই খেয়ে তৃপ্তি পাবে। তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপিগুলোকে টুকরো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা পাত্রে রেখে এবার ফুলকপিগুলোর মধ্যে হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে লবণ আর হাফ টিস্পুন পরিমাণে হলুদ মাখিয়ে রাখতে হবে। সাথে মেশাতে হবে এখানে 2 চামচ পরিমাণে বেসন। বেসন মেশানো কেন হচ্ছে সেটা আমি পরে বলছি। বেসন, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ সব ভালো মতো ফুলকপির গায়ে যেন মেখে যায়, মানে ভালো মতো যেন মাখানো হয়, সেই রকমভাবে এটাকে মেশাতে হবে। ফুলকপির পরিমাণটা যেমন নেবেন বেসনের পরিমাণটা সমস্ত মশলার পরিমাণগুলো একটু কম বেশি করে নেবেন। সব উপকরণগুলো ফুলকপির গায়ে মাখিয়ে নিয়ে এবার মিনিট 5-7 রাখবো। ততক্ষণে রান্নাটার জন্য যে মশলাটা রেডি করতে হবে চলুন সেটা তৈরি করে ফেলি। সবার প্রথমে মিক্সার জারের মধ্যে এখানে আমি মেশাচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশের পরিমাণটা নিজেদের পছন্দ মতো নিতে পারেন। আর সাথে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। সাথে একটা এলাচ। আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি, তার জন্য আমি একটা এলাচ ব্যবহার করছি। খুব বেশি এলাচ কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 চামচ পরিমাণে টক দই, বাজারে যে দই কিনতে পাওয়া যায় সেই দই আমি এখানে 2 চামচ পরিমাণে ব্যবহার করছি। সাথে পোস্ত বাড়িতে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ মেপে, সাথে একটু কাসুরি মেথি পাতা। জল দিয়ে পেস্টটা রেডি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। দই থাকার কারণেই এটা থেকে জল বার হবে, তাতেই পেস্টটা রেডি হয়ে যাবে। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে, খুব বেশি তেলও কিন্তু এই তরকারিতে লাগবে না, 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল গরম হয়ে গেলেই তার মধ্যে হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। সাথে শুকনো লঙ্কা যারা না খান তারা মেশাবেন না, চাইলে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারেন, তবে শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা ফুলকপিগুলো এখানে অ্যাড করে দিতে হবে। বেসনটা কেন দিয়েছি এবার বলি। বেসনটা দিলে ফুলকপিটা ভাজাটাও খুব ভালো হবে আর গ্রেভিটা খুব ঘন হবে, কেননা এই রান্নাতে খুব বেশি মশলা কিন্তু অ্যাড করছি না, তাই একটু বেসন দিলে গ্রেভিটা ঘন হবে। মোটামুটি মিনিট 5 লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে ফুলকপিটাকে ভেজে নিলাম, কেননা কম তেল আছে তাই ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি ফুলকপিটা ভাজা হয় আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। চাইলে আপনারা বেশি তেল দিয়ে এই রান্নাটা তৈরি করতেই পারেন। এবার ছোট চামচের 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, সাথে 1 ইঞ্চি পরিমাণ আদা সেটাকে বেটে নিয়েছি। আর একটু কালারফুল করার জন্য এখানে মেশাতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগেও একটু মিশিয়েছি, স্বাদ অনুপাতে একটু চিনি। কম তেলে ফুলকপির এই সুস্বাদু রেসিপিটি অবশ্যই একবার তৈরি করে দেখবেন। ভাত রুটি পোলাও পরোটা লুচি সবের সাথে কিন্তু ভালো লাগবে। লো ফ্লেমে মিনিট 2 মশলাগুলোর সাথে ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো প্রায় 2 মিনিট ভাজা হয়ে গেলে এবার রেডি করে রাখা দইয়ের পেস্টটা অ্যাড করে দিতে হবে। খুব বেশি জল অ্যাড করার কিন্তু দরকার নেই। মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল অ্যাড করছি, মানে ফুলকপিটা সেদ্ধ হবে আর খুব বেশি ঝোলও কিন্তু এই তরকারিতে হবে না। স্বাদ অনুপাতে একটু লবণ মিশিয়ে মিনিট 10 জন্য মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখতে হবে। ফুলকপির এই নিরামিষ ভাপা তৈরি করলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। নতুন বন্ধু যদি হয়ে থাকেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। 10 মিনিটের মধ্যে ফুলকপিটা সম্পূর্ণ নরম হয়ে যাবে আর কিন্তু কোনো মশলা সবশেষে অ্যাড করার দরকার নেই। চাইলে একটু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। খুব বেশি মশলার ফ্লেভার এই তরকারিতে কিন্তু একদমই ভালো লাগবে না। গ্যাসের ওভেন অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে একটু নতুন স্বাদের ফুলকপি ভাপা। তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন।